উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সকলে বলুন মারহাবা। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? একমাত্র আল্লাহ। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? আমরা কেউ আল্লাহকে দেখি নাই। আল্লাহ আমাদেরকে দেখতেছি কিনা জোরে বলুন। আল্লাহ আমাদেরকে মনের খবর, কার কি সমস্যা, কার কি প্রয়োজন, কার মনে কি ব্যথা, কার মনে কি জ্বালা যন্ত্রণা আল্লাহ জানে কিনা। হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের একমাত্র। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি। আমাদের আগে জিন জাতি বানিয়েছেন, ফেরেশতাও বানিয়েছেন। বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। কোন কারণে? কোন কারণে? বান্দা আমার সাথে প্রেম করব, আমি বান্দার সাথে। বান্দা আমার সাথে প্রেম করবে, আমি বান্দার সাথে প্রেম করব। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। আল্লাহর সাথে প্রেম করার জন্য সম্মানিত সভাপতি 1 লক্ষ টাকা দিয়ে একটা বন্দুক বানিয়েছেন, 1 লক্ষ টাকা দিয়ে একটা গুলি বানিয়েছেন। উদ্দেশ্য একটা পাখি মারবেন। কয়টা? যে পাখিটা মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করেছেন। পাখিটা মাথার উপরে, গাছের ডালে, পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। সভাপতি পাখির ডাক কানে শুনে, পাখি চোখে দেখে না। না দেখে ফায়ার করলে পাখি পড়বে? না দেখে করতে হবে। আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহকে দেখা করতে হবে। আল্লাহ তো গোপন, কিভাবে দেখবেন? আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি আমার বন্ধু নবী মুহাম্মদুর। বলুন ইয়া রাসূলুল্লাহ। তোমরা আমার বন্ধুর সাথে প্রেম করো। আমার বন্ধুর সাথে প্রেম করলে আমি আল্লাহ করব তোমার সাথে। আমার বন্ধুর সাথে তুমি প্রেম করবে, আমি আল্লাহ করব তোমার সাথে। আল্লাহ যার সাথে প্রেম করবে ওই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। এখন আল্লাহর সাথে প্রেম করার জন্য মানুষ বানিয়েছেন, আমরা আল্লাহকেও দেখি নাই। যার সাথে প্রেম করলে আল্লাহর সাথে প্রেম হয় সেই নবীকেও আমরা দেখি নাই। এখন আমরা কিভাবে প্রেম করব? এখন নবীর সাথে যদি প্রেম করতে চান, আল বেলায়াত জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। এখন আপনি প্রেম করবেন একজন ওলির সাথে। কার সাথে? জোরে কোন কার সাথে? একজন ওলির সাথে আপনি প্রেম করবেন, প্রেম হয়ে যাবে আল্লাহর সাথে। আপনি ইন্তেকাল করে কবরে যাবেন, মুনকার নকির আপনার কবরে কোনো প্রশ্ন করতে আসবে না, যেহেতু আপনি প্রেমিক। আপনি কি? আপনি কি? 2 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহর ওলির সাথে প্রেম করলে প্রেমটা আল্লাহর সাথে হয়ে যায়। এই ঘোষণা এই বিষয়ে প্রমাণ দিয়েছেন
2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি 300 বার আমার নবীজিকে দেখছেন। যাকে দেখলে আল্লাহ দেখা হয়। মান রানি ফাকাদ রাল হাক্কা, যে ব্যক্তি আমি নবীকে দেখলো সে আল্লাহকে দেখলো। জালালউদ্দিন সৈয়দী 300 বার আমার নবীকে দেখছেন। উনি একটি কিতাব লিখেছেন, কিতাবটার নাম শরহে সুদূর। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর একজন ওলি হজরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন মুরিদ আসিয়া পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিলেন। দিয়ে পীরকে বলেন, হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল। এই কথাটা কে বলছেন? মুরিদে বলছেন। কে বলছেন? অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এ কথা বলে মুরিদ চলে গেলেন। আগামী দিন জোহরের সময় মুরিদ মারা যাবেন, ওনার দাফনের জন্য কাফনের জন্য টাকাও দিয়ে গেছেন। ওনার মরণটা কি সাধারণ মরণ? সাধারণ মরণ? মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও, ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের আছে। মরণের পরে আর কোনো মরণ, মরণের পরে আর কোনো মরণ। যদি প্রেম করে মরতে পারেন। হুজুর ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবাঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন। মুরিদ বলে গিয়েছিলেন এই টাইমে আসবেন, মরবেন। উনি যদি না আসেন, না মরেন, আমি এই কাপনের কাপড় পরাবো কারে, আমি এই কবরে শোয়াবো কারে। কাবাঘরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসেছেন। কাবাঘরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিয়ে গিয়া শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান ওনার কাছে গেলেন। যাইয়া দেখেন দেহটা পড়ে আছে, রুহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মরার কথা ছিল, মরছিনি। মরণ আসেনি? নাই। কবে মরব? গ্যারান্টি? গ্যারান্টি। নাকের বাঁশি দিয়া বাতাসটা বাহিরে এসেছে, ভিতরে যাই নাই। দূরে না কাছে? নাকের বাঁশি দিয়ে বাতাস বাহিরে এসেছে, ভিতরে যাই নাই। মানব জীবনের বেড়াগিরি শেষ, ঠিক কিনা? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব মৃত্যুর পরে আল্লাহর আদালতে দিতে হবে। বন্ধুরে, পীর ইব্রাহিম ইবনে শাইবান যায়া দেখেন দেহটা পড়ে আছে, রুহটা বিদায় হয়ে গেছে। উনি নিজের হাতে গোসল দিলেন, কাপনের কাপড় পরালেন, জানাজার মাঠে নিলেন। 4 তাকবীরে নামাজ কমপ্লিট, কবরের পশ্চিম পাশে খাট নামাইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে রহমত আছে, ওলি আছে যেখানে শান্তি আছে, ওলি আছে যেখানে আমার নবীও আছে। সেখানে আল্লাহর একজন মহান ওলি হযরত জুনাইদ বাগদাদি
রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। ফুলে ঘেরান আছে, ফুলে কি আছে? সূর্যে আলো আছে, কি আছে? কায়াতে ছায়া আছে। ফুলে ঘ্রাণ আছে, কায়াতে ছায়া আছে, দেখেতে রূহ আছে, সূর্যে আলো আছে। আল্লাহর অলির মাঝে আমার আল্লাহ আছে না নাই? অলির সাথে প্রেম করাটা আল্লাহর সাথে প্রেম করা। কার সাথে? জোরে কোন কার সাথে? জোরে কোন কার সাথে? আল্লাহর সাথে যিনি প্রেম করবেন তিনি অনন্তকালের জীবন নিয়ে অমর হয়ে কবরে যাবেন, তার কোনো মরণ নাই। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরের পশ্চিম পাশে খাট নামাইলেন, উনি নিজে কবরে নামলেন। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূল। লাশটা কবরে ছেড়ে দিছে, পীর ইব্রাহিম ইবনে শাইবান কুলে নিছে, কবরে নামাইছে। পায়ের বান খুলবে, সিনার বান খুলবে। বান কয়টা? পায়ের বান খুলবে, সিনার বান খুলবে, মাথার বান খুলবে। কবরের উপরে চলে আসবে। 40 কদম চলে যাওয়ার পরে মুনকার নাকির আসিয়া 3টা প্রশ্ন করবে। কয়টা? মাথার বানটা খুলিয়া দেখতেছেন একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেমনে চেয়ে থাকেন, মাইয়েতে পীরের দিকে তেমনি ভাবে চেয়ে আসেন। আরো আসতে বলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় নিয়ে কবরে বসিয়া বলতেছেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক। আরো আসতে কোন কার প্রেমিক? আমি তোর পিরিতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, এ বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর, অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডর। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডর। কাঙ্গাল রহমানের দিও দেখা, এ পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর, অপরাধী হইল আমি তোর রেজবে, অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে, সাই করিয়া পোড়ায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর, অপরাধী হইল আমি। মুরিদ বলতেছেন আমি প্রেমিক। কি বলতেছেন? কার প্রেমিক? কার প্রেমিক? হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক। প্রেমিকের মরণ নাই।
উনি আল্লাহরে পাইলেন কোথায়? প্রেম করার জন্য পাইলেন কোথায়? আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে নবীজির সাথে। নবীজির সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আল্লাহর। জোরে কোন আপনারা কি অলির পক্ষে না বিপক্ষে? দুখাত তোলে দেখান পক্ষে না বিপক্ষে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিচার রাখবেন আল্লাহর কাছে, বিচার করবেন আল্লাহর ওলিয়ে। খুব মনোযোগ। বিচার রাখবেন আল্লাহর কাছে, বিচার রাখবেন আল্লাহর, বিচার করবেন আল্লাহর ওলিয়ে। বাংলাদেশ হিন্দু রাজার দেশ। এই দেশে মুসলমান ছিল না, আল্লাহ নাম জানতো না। এরা জানতো ভগবান ভগবান, হরে কৃষ্ণ হরে রাম। 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন এখনো আছে না নাই? জোরে কন। মসজিদ চিন্ত না, মাদ্রাসা চিন্ত না, মক্তব চিন্ত না, কোরআন চিন্ত না, আল্লাহ চিন্ত না, নবী চিন্ত না, নামাজ চিন্ত না, রোজা চিন্ত না, হজ যাকাত চিন্ত না, মাহফিল চিন্ত না। এরা চিন্ত 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম, হরে কৃষ্ণ ভগবান। এই দেশকে পরিবর্তন করে, এই নামকে পরিবর্তন করে যিনি আল্লাহর পরিচয় দিয়েছেন, সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের পরিচয় দিয়েছেন, তিনি হলেন বাবা শাহজালাল ইমিনী মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা বলেন? ওনার বাড়ি কই? ইয়েমেন দেশে। কোন দেশে? জোরে কোন দেশে? বাংলাদেশে একদল পাবলিক কাম করার জন্য 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে আরব দেশে গেছেন। 2-4-5 বছর গইরা বাংলাদেশে আয়া ফতোয়া দিতেছেন, যেই দেশে ইসলাম প্রতিষ্ঠিত ওই দেশে ওলি নাই, ওই দেশে মাজার নাই, আপনারা মাজার পাইলেন কই? ওই দেশে ওলি নাই, আপনারা ওলি পাইলেন কই? এই কথা বলে তারা বেড়াইতেছেন। গাউসে পাকের বাড়ি কই? বাগদাদ। কোন দেশে? এরা একটা আরব আমিরাতের ভিতরে কিনা? কথা বললেন। ইয়েমেন দেশ কোন দেশ? আরব আমিরাতের ভিতরে কিনা? হাজা গরিবে নওয়াজের বাড়ি কই? আরব দেশ। বন্ধুরে মনোযোগ। ইয়েমেন শহরে, ইয়েমেনের গহীন জঙ্গলের ভিতরে বিচার রাখবেন আল্লাহর কাছে, বিচার করবেন আল্লাহর ওলি। খুব মনোযোগ। ফেরাউনের বিচার আল্লাহ করেছেন, মাধ্যম হলো মুসা কালিমুল্লাহ। ঠিক কিনা? নমরুদের বিচার আল্লাহ করেছেন, মাধ্যম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক কিনা? আল্লাহ ডাইরেক্ট বিচার করে না, মাধ্যম দিয়া করাই। হাকিম ডাইরেক্ট বিচার করে না, উকিল দিয়া করাই। ঠিক কিনা? খুব মনোযোগ। আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সিলেটের জমিনে বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিন নামে একজন মুসলমান, উনি বাস করে ওই জায়গায়, যে জায়গাটা, যে দেশটা হলো গুরু গোবিন্দ রাজার দেশ। কোন দেশ? কার দেশ? গুরু গোবিন্দ রাজার দেশ, হিন্দু রাজার দেশ। কোন রাজা? জোরে কোন রাজা? হিন্দু রাজার দেশে মান্নত করেছেন, আল্লাহ যদি একটা ছেলে দেন, আল্লাহর পথে একটা গরু দিবেন। কি দিবেন? আল্লাহ ছেলে দিয়েছেন,
উনি গরু দিবেন। হিন্দুরা গরু খায় না। গরুটা কি করবেন? জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দিলেন। কাকে নিয়ে? এক টুকরা গোস্ত গুরু গোবিন্দ রাজার কুয়ার মধ্যে পালাইলেন। হিন্দু বেড়া বিচার দিছে, আপনার দেশে বসবাস করে গরু জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দিছে, এই গোস্তের টুকরা নিয়ে কাকে আপনার কুয়ার মধ্যে ফালাইছে? গুরু গোবিন্দ ডিক্লার দিলেন, আমার নন্নি মুখে আমার দেশে বসবাস করে, আমার দেশে গরু জব করেছে। এই গোস্তের টুকরা কুয়াতে কাকে ফেলেছে? তোরা কইরে বুরখানুদ্দিনের ছেলেটাকে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দে। দিয়ে দিলেন। শেখ বুরহানুদ্দিন বিচার দিবে কার কাছে? বিচার রাখবে কার কাছে? সন্তানরা কে দিছে? জুরেকন কে দিছে? কার রাস্তায় গরু দিছে? আল্লাহর রাস্তায় বিচার রাখছে কার কাছে? আল্লাহর কাছে। বিচারের আওয়াজটা চলে গেছে বাবা শাহজালাল ইয়েমেনির কানে। সুবহানাল্লাহ বলে। বাবা শাহজালাল ইয়েমেনি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বসে আছে। আওয়াজটা চলে গেছে বাবা শাহজালাল ইয়েমেনির কানে। উনি দিল্লিতে আসার আগে একটা বিচার করে আসছে ইয়েমেনের জঙ্গলে। আল্লাহর ওলির বিচার করার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। বিচার রাখছে আল্লাহর কাছে, বিচার করবে আল্লাহর ওলি। খুব মনোযোগ। যারা ওলি চিনছেন তারা আল্লাহ চিনছেন। ওলিদের পথ, ওলিদের মত সিরাতাল মুস্তাকিমের পথ, জান্নাতে যাওয়ার পথ, আল্লাহকে চিনার পথ, আল্লাহকে পাওয়ার পথ। ওলি আল্লাহর পথ। কার পথ? জোরে কোন কার পথ? ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। ইয়েমেনের গহীন জঙ্গলে মামা ভাগিনা দুইজন বসে কথা বলতেছেন। এমন সময় একটা হরিণ আসছেন। হরিণ কি আসছেন? জোরে কোন কি আসছেন? হরিণটা এসে দুইজনের সামনে জঙ্গলের ভিতরে চোখের পানি ছেড়ে ঝর্ণার মতন কাঁদতেছেন। টপ টপ করে পানি পড়তেছে। হরিণ ডাক দিস, আল্লাহ তুমি জবানটা খুলে দাও, আমার মনের দুঃখটা তোমার বন্ধুদের কাছে খুলে কই। সুবহানাল্লাহ। আল্লাহ জবান খুলে দিলেন। হরিণ কেঁদে কেঁদে বলতেছেন, হুজুর গহীন জঙ্গলের ভিতরে দুটি দুধের বাচ্চা দুধ খেয়ে একটু দূরে গেছে। খেলতে খেলতে আনন্দ করতে করতে একটু দূরে গেছে। জঙ্গলার একটা বাঘ এসে বাচ্চাটি খেয়ে ফেলেছে। কি খাইছে? বিচারটা রাখছে কার কাছে? আল্লাহর ওলির কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? এখন বিচার করতে গেলে আসামি লাগবে নি? আসামিরা কি মানুষ না বাঘ? পালা না জঙ্গলি? জোরে কোন পালা না জঙ্গলি? জঙ্গলি বাঘ। ও মুসলমান, সৈয়দ কবির আহমদ মামা বলতেছে, বাগিনা শাহজালাল বাদী কেস রেখেছে, আসামি না পাইলে বিচার করব কারে? আসামিরা গ্রেপ্তার করে আনো আমার দ্বারে। সুবহানাল্লাহ বলে। বাবা শাহজালাল যাইতেছে বাঘ ধরার উদ্দেশ্যে। কি ধরার? জোরে কোন কি ধরার? পালা বাঘ না জঙ্গলি বাঘ? জোরে কোন। আল্লাহর ওলিদের কি বই আছে? আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে। ভয় নাই, ভয় নাই। আমার বন্ধু যারা হয়ে গেছে তাদের কি নাই? আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। এবং তাদের কোনো চিন্তা ভাবনাও। বাবা শাহজালাল যাইতেছে আসামি ধরার উদ্দেশ্যে। আল্লাহু আকবার বলে। আসামিটা কি? পালা না জঙ্গলি? বাগডা গুঞ্জুইরা আইতেছে, বাবা শাহজালাল যাইতেছে। আল্লাহু আকবার বলে। গহীন জঙ্গলের ভিতরে
বাবা শাহজালাল যাইতেছে, বাগাইতেছে, বাগদা ঈশা বাবা শাহজালালের দুইটা কদমে চুমু খাইতেছে। আরো আসতে কম। বাগে অলি মানে অলি চিনে, বাগে অলি মানে অলি চিনে, মোল্লা চিনল না। বাংলার দুই পাতার মোল্লা অলি চিনল না। কথায় কথায় বেদাত শিরিক, বেদাত শিরিক, শিরিক পাইল কই, বেদাত পাইলি কই। আল্লাহ কো অলির কাছে যাইতো, মোল্লা কো যাইও না। বন্ধুরে বাবা শাহজালাল 360 আউলিয়ার সুলতান, বাবা শাহজালালকে বাগে কি করতেছেন? চুমু দিতেছেন। কি করতেছেন? আল্লাহর ওলির সম্মান ইজ্জত বাগে বুঝে, মোল্লা মোল্লা বুঝে না। বন্ধুরে বিরোধিতা করে মোল্লা জাহান্নামী হচ্ছে। আসহাবে কাফের ঘটনাতে প্রমাণ এসেছে 7 জন অলির সহবতে থেকে একটা কুকুর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। অলিদের কাছে গেলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা অলিদের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বাবা শাহজালাল ইশারা দিছে, বাগদা আইতেছে। মামা কবির আহমদের কাছে বাগদা এনে হাজির করছে। হরিণকে জিজ্ঞেস করে, হরিণ রে, এই বাগদা কি তোমার বাচ্চা রেখে এসে? হরিণ বলে হা। শাহজালাল ইমিনির মামা কবির আহমদ বলতেছে, বাগিনা, আসামি গ্রেপ্তার করছো তুমি, বিচারটাও করো তুমি। বিচারটা কেমনে করব? ডাইন খাতরা ব্যঙ্গে দাও। ব্যঙ্গে দিছে বাগদা ল্যাংরাইয়া জঙ্গলে চলে গেছে। হরিণ বলতেছে, হুজুর, আমি আপনাদের কাছে নেই বিচার পেয়েছি। আল্লাহর ওলির বিচার করার ক্ষমতা আসেনি। বিচার রাখছে আল্লাহর কাছে। বিচার করে বাবা শাহজালাল ইমিনি শেখ বুরহানুদ্দিনের ছেলে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দিল সিলেটে। বিচার রাখলো বুরহানুদ্দিন আল্লাহর কাছে। কার কাছে? সন্তানটা কে দিছিল? বিচারটা কার কাছে রাখছে? আল্লাহর কাছে। এখন আওয়াজটা চলে গেছে বাবা শাহজালালের কানে। আল্লাহর ওলিদের কানটা আল্লাহর কান। সুবহানাল্লাহ বল। বাবা শাহজালাল ডাক দিছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো? মুসলমান তুমি ছাড়া কারু কাছে মাথা করে? মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা মুসলমান ইহুদির কাছে মাথা নত করছে। ইরান মাথা নত করতে। মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা উম্মত শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। নবীও সম্মানিত, নবীর উম্মত সম্মানিত। এই উম্মত আল্লাহ ছাড়া কারো কাছে মাথা। ইরানের যেন বিজয় হয়, ইহুদিদের যেন পরাজিত হয়। সকলে বলুন আমিন। সকলে বলুন আমিন। দেখিয়ে দিবে আল্লাহ। আল্লাহ ইরানের পক্ষে আছে। ইহুদিরা পরাজয় হবে, বিজয় লাভ করতে পারবে না। আল্লাহ ইরান দিয়ে মুসলমানদের সম্মান রক্ষা করবে। এখন তো নামে মুসলমান, কামে ইহুদি খ্রিস্টান। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র ইহুদিদের গোলাম হয়ে গেছে। ইরান ইহুদিদের কাছে মাথা নত করবে না। এই ইরানের পক্ষে যদি আমি বলি, এখন কইব একদল মোল্লা আমি শিয়া হয়ে গেছি। কারণ ইরানের হারা শিয়া। ইরান কেউ দা শিয়া আছে, সুন্নি আছে না? আরে কথা কই নাকি? ইরানের বিপক্ষে গেলেন, ইরান নাও শিয়া হয়ে গেছে, বিপক্ষে গেলেন। ইরান কি যদি ইহুদিদেরকে পরাজিত করে বিজয় লাভ করতে পারে, ইজ্জতটা কি শুধু ইরানের হবে না গোটা বিশ্বের মুসলমানের হবে? মুসলমানের হবে। এই ফিলিস্তিনের জমিনে লাখো লাখো মায়ের সন্তান ইসরায়েলের বোমার আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে। ফিলিস্তিন তো শিয়া ছিল না,
শিয়া ছিল, ইরাকরে ধ্বংস করেছে, লিবিয়ারে ধ্বংস করছে, আফগানিস্তান ধ্বংস, এখন ধরছে ইরানরে। ইরানরা যদি ধ্বংস হয় তাহলে মুসলমানরা এক লাথি দিব এইদিকে, আর লাথি দিব এইদিকে, সব মুসলমান পরাজিত, আর আওয়াজ আসবে না। এটা আমেরিকার চিন্তা। আমেরিকার টামের চিন্তা হলো সবদিরে কাবু করে লাইছি, ইডারে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে গাড়ি বানাই লিছি, একমাত্র ইরানটা বাদ আছে। যদি ইডারে কাবু করে লাইতারি তাহলে সবডি আমার অধীনে চলবে, আমেরিকার অধীনে চলবে। ইরান সেটা মেনে নিতে, ইরান দিয়ে আল্লাহ মুসলমানের বিজয় লাভ করাবে। ইরান বিজয় হবে, পরাজিত হবে না। পরাজিত ইরান বুঝে না, এরা বিজয় বোঝে, ঠিক কিনা বলুন? আল্লাহ যেন ইরানের প্রত্যেকটা সৈনিককে সর্বদিকে শক্তি বাড়িয়ে দেয়, এদের অস্ত্রের মধ্যে শক্তি বাড়িয়ে দেয়। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। জোরে বলুন, জোরে বলুন। বন্ধুরে, গুরু গোবিন্দ ডিক্লার দিছে, জব করে বিলিয়ে দাও, দিয়ে দিল। বিচারটা শেখ বুরহানুদ্দিন আল্লাহর কাছে রাখলো। কার কাছে? কার কাছে? বেশিরভাগ মুসলমান ইয়াজিদি মুসলমান, ইয়াজিদের বংশধর, দাবি করে নবীর উম্মত, হাকিকতে ইয়াজিদের ছেলা। হাকিকতে কি? বহু আলেম বাংলাদেশে ইয়াজিদের অনুসরণ করে। ইয়াজিদের পক্ষে যারা যাবে জাহান্নামে তারা যাবে। 22,000 ছিল কারবালার প্রান্তরে, 72 জন যুদ্ধ করছে। 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, 3,000 ছিল মুফতি। নাউজুবিল্লাহ বলুন। চকচক করেলে স্বর্ণ হয় না। যদি হইতো বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হইতো, ঠিক কিনা বলেন? মনোযোগ। আওয়াজটা বাবা শাহজালালের কানে। আল্লাহর ওলিদের চোখ আল্লাহর চোখ, আল্লাহর ওলিদের মুখ আল্লাহর মুখ, আল্লাহর ওলিদের কান আল্লাহর কান, আল্লাহর ওলিদের খাত আল্লাহর খাত, আল্লাহর ওলিদের পা আল্লাহর পা। সুবহানাল্লাহ বলুন। যিনি আল্লাহর হয়ে যা, আল্লাহ তার হয়ে যা। বন্ধুরে, বাবা শাহজালাল ইমিনি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত। শেখ বুরহানুদ্দিনের সন্তানের আওয়াজটা পাইয়া ডাক দিছে, আল্লাহ, মুসলমান কোনোদিন মাথা নত করে না, তুমি পারমিশন দাও, আমি সিলেটে যাব গুরু গোবিন্দর বিচারের জন্য। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। পারমিশন কার কাছে চাইলেন? সন্তানটা কে দিছিলেন? বিচারের মালিককে। বিচারের পারমিশন চাইতেছে কে? আল্লাহর ওলি শাহজালাল ইমিনি। পারমিশন পাইলেন। সিলেটের জমিনে 14 জন মুসলমান, মতান্তরে 11 জন লইয়া, কয়জন? জোরে কন। কদম রাখলেন। গোয়েন্দা মারফতে খবর গেছে সিলেটের জমিনে একজন ফকির এসেছে। সুরমা নদী পার হইতে পারলে গুরু গোবিন্দর বংশ ধ্বংস হয়ে যাবে। গুরু গোবিন্দ ডিক্লার দিলেন, মাঝি মাল্লা স্টিমার নৌকা কিনারে বিরাও। ফকিরটা যেন পার হইয়া এই পার না আইতে পারে। একটা যায় নামাজ সুরমা নদীতে বিছাইল। 11 জন সদস্য লইয়া রুকু অবস্থা যাইতেছে সুরমা নদী পাড়ি দিয়া। আল্লাহু আকবার বলেন, বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া ওলি আল্লাহ। গুরু গোবিন্দ রাজপ্রাসাদে বসে বসে কই, মুসলমান ফকির দেখি পানির সাথে কথা কই। আল্লাহর ওলির কথা পানি শুনিনি, কথা কন শুনিনি। মহারাজ পৃথিরাইয়ের মসনদের সমস্ত পানি হাজা গরিবে নেওয়াছে একটা লুডার ভিতরে ঢুকাইছে। কই ঢুকাইছে? একটা লোটার ভিতরে ঢুকাইছে। এক লোটার ভিতরে আইনা সাগরের পানি, খাল বিলের পানি, নদী নালার পানি সব ঢুকাইছে। সুবহানাল্লাহ বল। বন্ধুরে, বন্ধুরে, সমস্ত পানি একটা লোটার মধ্যে ঢুকাইছে। বাবা শাহজালাল ইমিনি যাই নামাজে দাঁড়াইয়া রুকু অবস্থা যাইতেছে নদী পার হইয়া।
অলরেডি পার হয়ে গেছে। গুরু গোবিন্দ রাজপ্রাসাদের কাছে গিয়া তোমাদের মধ্যে এমন কেউ আসুনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই। একজন দাঁড়াইয়া বাজান আমি এসি আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতেছে, গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তেছে। কি ভাঙতেছে? বাংলাদেশের সবডি মোল্লা যদি এক হয়ে আজান দে, আপনারা গ্রামের একটা কাঁচামাটির বিল্ডিং ভাঙতে পারবো? 5 তলা 7 তলা গুড়া হইয়া পড়তেছে। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে, কইতে জানে ফকির আইছে, কি যেন কইতেছে, বাপ দাদার আমলেও শুনছি না। ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম, হে কো আল্লাহু আকবার। কি কই রে? বিল্ডিং গুড়া হইয়া পড়তেছে। জ্যোতিষ গুরু গোবিন্দ এরা ইমানি শক্তি নিয়ে এসেছে। আল্লাহু আকবার বলে। এই শক্তির কাছে রাসায়নিক ক্ষেপণাস্ত্র লেজ পাওয়ার। এই দেশে একটা কাজ যদি করাই তার ফকিরটির ইমানি শক্তিটা নষ্ট হইব, তুমি বিজয় আর হইব পরাজয়। কি কাজ করব? এই দেশের যত যুবতী সুন্দর সুন্দর অবিবাহিত নারী আছে, এদেরকে আতর গোলাপ সেন লাগাইয়া শাড়ি শুড়ি পরাইয়া ময়দানে ছেড়ে দাও। ড্যান্স দিতে দিতে তাদের কাছে যাইবে। তারা এদের প্রেমে আটকাইলে ইমানি শক্তি নষ্ট হয়ে যাবে। 40,000 যুবতী নারী ছেড়ে দিছে, এরা নাচতে 4 জনের একজন যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে। গেছেন শাহ সৈয়দ আহমদ গোসদারাস কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই। 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তার মধ্যে উচ্চ মুকামের 12 জন, তার মধ্যে সৈয়দ গোসদারাস কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই একজন। সুবহানাল্লাহ বলে। নিজের হাতের তলোয়ার হাতে নিছে। দেখের মধ্যে শীত থাকলে চোখটি এদের দিকে গেলে ইমানের উপর আঘাত আসবে। নিজের তলোয়ারটা দিয়ে গাঁটটার মধ্যে কুপ দিয়া কেল্লাটা জমিনে ফালাই দিচ্ছে। কল্লাটা জমিনে ফালাইয়া তলোয়ার হাতে লইয়া বডি লইয়া দৌড়তেছে। আল্লাহু আকবার বলে। রক্তে রঞ্জিত বডি দেখা 40,000 যুবতী নারী মুসলমান। এই মুসলমান বাংলাদেশে শুরু। খুব মনোযোগ। পূর্বপুরুষ ছিল হিন্দু। আজকে যারা মাজার বিরলি মানে না, তারা বাপদাদা পূর্বপুরুষ হিন্দু ছিল। তাদের বাপদাদারে মুসলমান কে বানাইল? জবাব দিবেন আল্লাহর অলিগণ। কারো শিলা সিন্নি খাইল, মোল্লা ছিল না। জবাব দিব হাসরে। বাবা শাহজালাল জমিনে বসে বসে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। গুরু গোবিন্দ জিয়া করতে কি কইরি? হে কি কয়? এই কথা তো কোনোদিন শুনছি না। এই কার জমিনে বইয়া কার কথা কস? বাবা শাহজালাল ক, যার জমিনে বইছি তার কথা কই। তিনি কেডা? ক আল্লাহ। গুরু গোবিন্দ ক ভগবান। বাবা শাহজালাল ক কি? গুরু গোবিন্দ কয় কি? গুরু গোবিন্দ কয় কি? শাহজালাল কয় কি? আল্লাহ। গুরু গোবিন্দ ক ভগবান কইবিনি? ক কিরে? ক আমার জমিনে বাস করে আমার মালিকের গান গাইবি। ক না গাইলে কি করবি? ক পেট্রোল দিয়া ফুরাম। বাবা শাহজালাল আমি বইছি পারলে ফুর। চতুর্দিকে আগুন লাগাইছে, পুরা মাঠ পেট্রোল দিয়া দিছে। বাবা শাহজালাল রে ফুরতো, আগুন দৌড়াইতেছে। গুরু গোবিন্দ রে ফুরতো। আরো আসতে কোন? বাসাইবার মালিককে, জোরে কোন মালিককে? আল্লাহ। খুব মনোযোগ। আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই কাউকে ধ্বংস করতে পারবে? জোরে কোন পারবে? পারবে না।
এইবার গুরু গোবিন্দ জ্যোতিষের কাছে গিয়া কো জ্যোতিষ রে, আগুন লাগাইছি ফুরতো, ফকিরকে আগুন দৌড়াইতেছে ফুরতো আমারে। গুরু গোবিন্দ জ্যোতিষক তুই জান্ডা বাঁচাইয়া এই দেশ সাইরা চলিয়া যা, কিন্তু আল্লাহর ওলিরে ফাঁকি দিয়া যাওয়ার মতো জাকিরি চক্ষ বন্ধ করলে বাতেনি চোখ দিয়া প্রত্যেকটা মানুষের 20টা চোখ। কয়টা? জাকের 2টা, বাতেন 18টা। বাতেনি চোখটি হলে যাবে, এক একটা চোখের পাওয়ার হাজার হাজার মাইল পথ অতিক্রম করবে। বাবা শাহজালাল ইমিনি রাস্তার কিনারে চক্ষ বন্ধ করে বসে আছে। গুরু গোবিন্দ সাপরিয়ার কাছে বাক্সের ভিতরে হামরাই আমার জান্ডা বাঁচাইয়া দে, প্রয়োজনে দেশটা দিয়া যামু তোরারে। হামা হামাইছে, ভগবান 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 হরে কৃষ্ণ হরে রাম পড়তেছে পড়তেছে পড়তেছে। কিছুক্ষণ পরে করে ফকিরটারে ভারাইছ একদম নিকটবর্তী, সাবধান, কোনো আওয়াজ দিস না। কাছাকাছি গিয়া ভয় নাই, চক্ষ বন্ধ দেখা যায়। সামনে যখন গেছে চক্ষ বন্ধ কইরা গুরু গোবিন্দ তুই যাস কই? আরো আসতে কন, আরো আসতে কন, বাইরো বাইরো। গুরু গোবিন্দ কিরে সাপরিয়া তুই না কইলি চোখ বন্ধ, তুই বাইরিয়া দেখ এখনো বন্ধ। কিন্তু জাকিরি চোখ বন্ধ, বাতিনি চোখ বাইরে বাইরিছে। বাবা শাহজালাল ইমিনির চোখের কবাটগুলি চাইছে। গুরু গোবিন্দ ফিনিশ। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল সিলেটের জমিনে। যে দেশে অলি আইছে ওই দেশে ইসলাম গেছে, মানুষ মুসলমান। যে দেশে অলি যায় নাই ওই দেশের মানুষ মুসলমান হয় নাই। খুব মনোযোগ করে বন্ধু, মনোযোগ। যিনি রাজানে গুরু গোবিন্দর বিল্ডিং গুড়া হয়ে পড়ল, উনি শুয়ে আছে মুরার বনে, শাইস্তাগঞ্জের, হবিগঞ্জ শাইস্তাগঞ্জের পূর্ব উত্তর সাইড। মুরার বন কেউ গেছেন? আপনারা কেউ যান নাই? নাসিরুদ্দিন সিপাহী সারা নাসিরুদ্দিন আউলিয়া আল মাদানির মাজারটা পূবে পশ্চিমে। কেমনে? কথা কন। বাংলাদেশের মাজার কেমনে? উত্তর উত্তর। নাসিরুদ্দিন আউলিয়ার মাজার পূবে পশ্চিমে। ওসিয়ত কইরা গেছে, এমনে যদি শোয়াও তো আমার কাবা আমার সামনে থাকবে না, এমনে শোয়াইলে সামনে থাকবে। উনি ইন্তেকাল করছে, কবর করতে গেছে পূবে পশ্চিমে। মাজার বিরোধী মোল্লারা দেয় না, করতে হবে উত্তর আর দক্ষিণে। এরা সামনে থেকে, এরা সংখ্যা তো বেশি, এরা সংখ্যা বেশি না। লোভ এমন একটা জিনিস, যখন ভিতরের লোভ ডাইকা জায়গা, তখন আর হারামের কোনো খবর, তখন হারাম রই হালাল হয়ে জায়গা। আর কথা কই নাকি না? কোরআনের আইন চাই, সত্যকের শাসন চাই। এই গ্রুপটা বারবার বলছে কোরআন হাদিসের দলিল দিয়া সুদ খাওয়া। এখন আর হারাম নাই, এখন কি পাইছে? লাভে লোভ, লোভে পাপ, পাপে। এরা কই গেছে এখন জানেন? এরা কই গিয়ে আরো কইছে, এক জঙ্গলের ভিতরে একটা বুধিহিয়াল আর একটা হরিণ বাস করে, দুইজনের মধ্যে দুস্তি। হরিণটার একদিন কাক এবং হরিণের মধ্যে দুস্তি। কাক এবং একটা হরিণের মধ্যে দুস্তি। তো দুস্তের প্রতি দুস্তের মহব্বত থাকে না। কাকটা একদিন কইতাছে, দোস্ত আমার জন্য কোনো টেনশন নাই, শুধু তোমার টেনশনে মরি। হরিণে আমার আবার কি টেনশন? দোস্ত তুমি তো লোভের বস্তু, এনি টাইম যে কোনো মুহূর্তে শিকারি লাগ পাইলে তোমারে কি করব? খাইয়া লাইব। আমি হারাম বস্তু, আমার খাইতো না, ধরতো না, সইতো না, মরণের টাইম হইলে আমি এমনি মরবো। তবে দোস্ত পৃথিবীর দিক হচ্ছে 4টা। কয়টা? উত্তর দিকে যাইও, পশ্চিম দিকে যাইও, পূর্ব দিকে যাইও, দক্ষিণ দিকে যাইও না। দিক কয়টা? যাইতো কইছে কই দিকে, না করছে কই দিকে। একদিকে যাইতে যে না করছে কারণ আছে কি না? কারণ আছে। ঠিক আছে তুই যাইতাম না দক্ষিণ দিকে। এই কথা কয়ে কাকটা আহারের হুজে চলে গেছে। এই জঙ্গলের ভিতরে একটা বুধিহিয়াল হরিণার কাছে এক দোষ লন না। হরিণে কই যাইতাম? দক্ষিণ দিকে। কাকে না করছে কোন দিকে? হিয়ালে কোন দিকে?
দোষ মা বসাই দু অসাই কিরে ক আমার দুস্তে না কইরা গেছে। আরে হ তোমার দুস্তে না কইরা গেছে, একবার গেলে জীবনে বলতা না। হরিণে যত কথা কইবেন আমার দুস্তে না করে গেছে আমি দক্ষিণ দিকে যাইতাম না। হিয়াইল্লা আজকের চেষ্টাটা বিফল, কাল খাবার আইয়াম। পরের দিন আবার আইসা এক দোষ গত করলো আইয়া গেছি, কথার মূল্য দিলেন না। আমি এখন আপনাকে রিকোয়েস্ট করি যান না, পরে আপনি রিকোয়েস্ট করবেন আমি যাইতাম না। এখনো সময় আছে দোষ, আজকাল লইয়া 2 দিন আইসি, যাইবেন কিনা কোন। হরিণক যত কত কেবেন আমার দুস্তে না করে গেছে আমি দক্ষিণ দিকে কি করতাম না, যাইতাম না। 2 দিনের চেষ্টা কইল বিফল। 3 দিনের দিন আবার আইসা এক দোষ তালিবাস্য মদিনাস্য দৈন্তাস্য 300-র পরে আর কোনো 3 দিনের পরে আর কোনো ভালোবাসা নাই। দেখেন আজকে শেষ দিন, এখনো সময় আছে, যাইবেন কি যাইতেন না। হরিণে একদিন আইলো, 2 দিন আইলো, আজকে লইয়া 3 দিন আইলো। এভাবে যখন কইতেছে তাইলে একবার যাইয়াই দেখি। যাইতেছে কোন দিকে, হিয়াইল লইছে ফিসে, হরিণ হইছে আগে। বিপদ হইলে কার হইব, হরিণে রইব। দক্ষিণ দিকে যাইতো যে না করছে, দক্ষিণ দিকে একটা কুইসারের বাগান আছে। কিসের বাগান এটা? চতুর্দিকে কাঁটাতারের বেড়া। হিয়ালের দীর্ঘদিন ধরে মন চাইতেছে এ বাগানে ডুইকা কুইসার খাইব। কি খাইব? কাঁটাতারের বেড়া ভাঙ্গা তার ক্ষমতা বলে ঢোকাও সম্ভব না, হাওয়াও সম্ভব না। হরিণের যখন শক্তি আছে, হরিণটারে যদি বুঝাই নিতাম পারি তাইলে এ ওসিলা হরিণটাও খাইলো, আমিও খাইলাম। যাইতে যাইতে হেতে লেল গেছে, হিয়াইল্লা ফিসে হরিণ আগে। হিয়াইল্লা ফিসের থেকে ফার্ম দোষ দেখছেননি, দোষ দেখছেননি। হরিণে দেখছি তো, হামাইয়াম কেমন? আরে দোষ কইলেন কি, আপনার মতো শক্তি রাখলে ডাইরেক্ট গিয়ে হামাইলাম হইলে। হরিণে আমার কি শক্তি আছে? হরিণে আমার কি শক্তি আছে? হিয়াইল আপনার মাথার মধ্যে যে শিং আছে, এটি তার কাটার ভিতরে হামরাইয়া যারা দিলে কিছু থাকবো। বুদ্ধিটা কেমন হইতেছে দেখছেন? হরিণে তাইলে একটু চেষ্টা করিয়া দেখি। শিং দিয়ে কি করছে, তার কাটার ভিতরে হামরাইয়া উপর দিকে যারা মারছে, ক্যারকারাইয়া বেড়াটা সিরা রাস্তা হয়ে গেছে। কি হয়েছে? রাস্তা হয়েছে। কি হয়েছে? তার কাটার বেড়া সিরা কি হয়েছে? এখন হিয়াইল্লো হাইতাছে, হরিণও হিয়াইল্লা কিছুক্ষণ পরে পরে কদুস মজা নেই। কারে কোন কি মজার শেষ নাই। কদুস কইছিলাম যে আপনি তো আমার কথার মূল্য দিলেন না। 2 দিন আগে যদি খাইতেন, বেশি কইরা খাইতেন, আজকে আইসি আর নসিব আছে না আছে আল্লাহ জানে। চল নাচগা জায়গা মালিক খাইয়া দেখলে বিপদ হইব। যাইতেছে আর আফসোস করতেছে, দোষ কামটা করলাম কি? এত মজার জিনিস ফালাইয়া 2 দিন পর্যন্ত কইলে আইলাম না। আর জানে নসিবা আছে না নাই? টেনশন নাই হুজুর, আগামী দিন আবার আয়াম, 2 জনে মিলে খাইয়াম, কারণ রাস্তা তো হয়ে গেছে, এখন তার কোনো অসুবিধা নেই। আইসা পড়ছে। কিছুক্ষণ পরে মালিক আইসা আইয়া চতুর্দিকে একটা গুরুন্তি দিয়া উত্তর দিকে আইয়া দেখে তার কাটার বেড়া সিরা ফত কইরা ভিতরে হামাইছে, ফাড়ছে, বাংছে, খাইছে, লেদাইছে। ভিতরে গিয়া দে হরিণেরও লেদা, হিয়ালেরও লেদা। মালি হে হরিণ আজকে আমি নাই দিকে বেড়া সিরা খাইয়া গেলি, আগামী দিন আইস। মালিকের ধরা কিন্তু কৌশলে। মালিকের ধরা কি? এই যে করোনা আইসে, কই দাইছে কেউ দেখছে? কথা কই নাকি? আইতো দেখছে না, নিতো আইতো দেখছে না, নিতো দেখছে না। মালিকের ধরাটা কৌশলে। মালিক একটা হগরা বানাইয়া মুখটার মেঝে দিয়া যে ভত্রাদের ঢুকছে দিয়া মালিক হরিণ আমি জায়গা বেড়া হইলে কাল হাইয়া হাইস। মালিক গেছে গা। পরের দিন রাত্র প্রভাতের পরে হিয়াইল্লা কুদ্দুস লন না। হরিণে এত দেরি কিরে? সমস্যা নাই, চলেন। যাইতেছে, যাইতে 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 যাইতেছে জানে হরিণটারে আগে রাখছে, হিয়াইল্লা ফিসে আছে। হিয়াইল্লা কই আছে? এই নকলটা কার নকল জানেন? 2 পাতার মোল্লা না, যিনি 70 ওডের বোঝায় কিতাবি আলেমের আলেম, যিনি 5000 হাদিসের কাফেজ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ববাসীকে বোঝার জন্য এই নকলটা উপস্থাপন করছে। এখন হেতেল্লাইল গিয়া হরিণে দুস কহিয়াল্লা জি হামায়াম কেমনে? আগের হতই তো ভত। হিয়াল্লা কি আগের হতই। সামনের দিকে মাথাটা বাড়াইছে, উপরে তহকাটা গলার নিচে। কাল লাগছে? কাল লাগছে? নিচে কেডা লাগছে? কেডা?
হারামদারা যে হালাল বানিয়ে খাইতেছেন বিচার করি না আসিনি? আরে কথা কই নাকি রে? আসিনি? লোভের বশবর্তী হয়ে গেলেন, সত্যটারে মিথ্যা বানাইলেন, সত্যটা বাদ দিলেন, মিথ্যাটারে প্রশ্রয় দিলেন, জবাব দিবেন কি? খুব মনোযোগ। এখন হরিণ সামনে গেল, আডে ফিসে টান দিল, হকরা গলার মিজে আডে, সামনেও যায় তারা না ফিসো। হিয়াইল্লা কবাই সাপ লাগিয়া গেছে। কি হইছে? খেয়া লাগছে? নিচে কেডা লাগছে? কেডা হাইব কারে? হিয়াইল্লা এক কষালি পলাইছে। হরিণ দুই চোখের পানি সেরে কান্দে, গুরু উপায় বলো না, গুরু উপায় বলো না, জনম দুঃখে কপাল পোড়া আমি একজনা। গিয়েছিলাম ববের বাজারে, গরু গিয়েছিলাম ববের বাজারে, 6 জন চোরে করলো চুরি, গরু বানলো আমারে। চুরাচুরি কইরা হালাস পাইল রে, গুরু আমায় দিল জালখানা, জনম দুঃখে কপাল ভরা আমি একজন। হিয়াইল্লা ফলাইছে হরিণ, কাকটা পুরা জঙ্গল বিশ্রাইছে, দোষ নাই। দোষ গেল কই? উত্তর দিক গেল নাই, পূর্ব দিক গেল নাই, পশ্চিম দিক গেল নাই। কাকটা আমার কথা অমান্য কইরা দক্ষিণ দিকে গিয়া জমিদারের বাগানে আটকাইছে, নিয়ে যাইয়া দেখে হগরা লাগিয়া রইছে। গাছের আঘাত বৈশা কাকে দোষ, লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক হলো, একটা দিক বন্ধ। আমার কথা অমান্য করিয়া বুদ্ধি হিয়াইল্লার ফেসো ফুইরা গত করল খাইয়া গেছো, আজ গাইয়া লাগিয়া গেছো, মালিক আইয়া দেখবো আর জব কইরা। টেনশন কি কমতাছে না বাড়তাছে? বাড়তাছে। এখন দোস্তে ডাক দিয়া দোষ, আয়সা যখন গেছি গতি একটা হইব, তবে আমার কথা মানার মতো মানতে হইব। কি করতে হইব? এক কথা অমান্য কইরা বিপদ বর্ষ, মালিক জব কইরা খাইব। যদি বাঁচতে চাও আমার কথা মানতে হইব। কি করতে হইব? কন্দুস মরবার আগে একবার মরতে হইব। হরিণে হগরা লাইগা রইছে মরণের পথে, আবার মরাম এই মরা মরা না আরো মরা আছে। হিডা কেমনে মরণের পয়েন্ট হলো 3টা। কয়টা? মালিক আয়া দেখ কেলাইব, গরম হইয়া থাকবো, হাতে দাও থাকবো, সংকেত দেমু মরবা। হরিণে কেমনে মরতাম? 1 নম্বর পয়েন্ট, জিব্বাটা বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরবা। 2 নাম্বার পয়েন্ট, শক্তি দিয়ে এক দৃষ্টে ছায়া থাকবা। ফাতি কইলাম দেওয়ান যেত না, ফাতি দিলে তোমারও বিপদ আমারও। 3 নাম্বারে শ্বাসটা ফিসি নিয়ে পেটটা ফুলাই তুই, যদি পারো তাইলে বাঁচতে পারবা, নতু বাঁচার পথ নাই। হরিণে ঠিক আছে দোষ। কিছুক্ষণ পরে মালিক আইতেছে, কাছাকাছি আয়া দিক কালাইছে, হরিণ কত করলো সিনাম না বিদায়, লক্ষ টাকার বেড়া খাইয়াছে, সিরা হাইয়া গেলি, আজকে হাইলি না, আইতাছি। কাকে গাছের আঘাত বইয়া দোষ রেডি। দোষ কি? জিব্বাটা বাইর কইরা কামড় দিয়া ধরছে, শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া রইছে, শ্বাসটা ফিসে নিয়ে ফেটটারে ফুলাইছে। কাকটা গাছের আঘাত বইয়া দোষ রাগ করেন না। কোনো সময় রাগ করলে লস কই, কোনো সময় রাগ করলে লাভ কই, তবে আজকের রাগটা লস কবে? কারে জব কইরা খাইবেন? খাইতো আইয়া হগরাত লাগিয়া মইরা গেছে। কি হইছে? মরা হরিণ কি হাওয়া যাইব? হাওয়া যাইত না। রাখলে পয়সা কইলা দুর্গন্ধ বাইরিব। এই বাগানের কুইসার কাও নিত না। বেচা কিনা ঠিক রাখেন, মরাডারে নিয়া পালাই দিয়েছেন। মালিক কথা কারে 4-5 জনে ডাক দিছে, তোরা কই রশি লাগা। রশি লাগাইছে এক জঙ্গলে, জঙ্গলের পাশে লুঙ্গাত নিয়া ফালাইছে। মালিকটি ক্ষেতের আড়াল গেছে, হরিণটা করিমুড়ি দিয়া রশি দি সিধা দেখে মালিক নাই, এক কষালি যে এই জঙ্গল বাস করত,
ওই জঙ্গলা চইলাইছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখনও থাকবো। ঠিক কিনা বলেন? এ কথা কে বলতেছে? আল্লাহ। জোরে বলুন কে? ওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, জবান করে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে, এক কথা অমান্য কইরা বিপদে গিয়া পড়ছে, আর এক কথা মানাইয়া মানছে, বাঁচাইয়া দিছে। বাঁচাইছিনি? কথা কোন বাঁচাইছিনি? মানার মতো মানো। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী আর একটা ঘটনা সরকে সুদূরের মধ্যে লিখেছে, মানতে হবে, মানার মতো, মানলে বিপদ থেকে বাঁচবে। হজরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন কয়জন? 8টা মালের বস্তা লইয়া যাইতেছে। কয়টা? জোরে কোন কয়টা? যাওয়ার পথে কইতেছে, হুজুর বিপদ আপদে পড়লে যেন বাঁচতে পারি, দোয়া মন্ত্র শিখাইয়া দেন। কি শিখাইতো? আরে কথা কোন, কি শিখাইতো? দোয়া মন্ত্র। দোয়া মন্ত্র। ফিরে দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিস। স্মরণে চরণ দেনে দিদার ভক্তি এ মুক্তি। খুব মনোযোগ। বিদায় দিছে, রাস্তা দিয়া যাইতেছে, 7 জনে কইতেছে, ফিরে রে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো। ফিরে দোয়া মন্ত্র না দিয়া কইছে, বিপদে পড়লে ফিরের নাম স্মরণ করতাম। আচ্ছা কসান ফিরে করব কি? যা করে। আমরা স্মরণ করব কারে? আল্লাহরে। আরো গেছে 2-3 কিলো ডাকাইতের কাফেলা বের দিছে, মালডি লুট কইরা নিতেছে। 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাই না, আর কেহ নাই, ডাকাইতে মাল নিতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কারে কইতেছে? কারে কইতেছে? ফিরে কইছিল কারে কইতো? কথা কোন? ফিরে কইছিল স্মরণ করতো কারে? 7 জনে করে কারে? জোরে কোন? ডাকাইতে মাল কি করতেছে? মালিককে বাঁচাইবার, মালিককে আল্লাহ। স্মরণ করতেছে কারে? মাল নিতেছে কেডা? ডাকাইতে। বন্ধু মনোযোগ, মুসিবতে পড়লে স্মরণ করত কইছে কারে? ফিরে রে। 7 জন করে কারে? আল্লাহ রে। একজনে কো হুজুর তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল? পীর আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি একটা লাভ দিছে। আল্লাহর অলিগণ একখান থেকে আরেকখানে গেলে যানবাহন লাগে না, সেকেন্ডে হাজার হাজার মাল পথ যাইতে পারে। দেওবন্দের আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, যানবাহন ছাড়া আল্লাহর অলিগণ হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। আবুল হাসেনের কানে ঢুকছে, মালসহ বাঁচাইয়া চইলাইছে। বাঁচাইছে কয়জন রে? স্মরণ করছে কারে? ফিরে রে। ফিরে রে। মাল নিছে কয়জনের? 7 জনের। স্মরণ করছে কারে? আল্লাহ রে। একজনে মাল বেচতে গেছে, 7 জনে মাল ডাকাইতে দিয়া কানতে কানতে ফিরের কাছে গেছে। ফিরে কবা যান কান্দো কিরে? সবরি মাল। কি করছে? কি করছে? আল্লাহরে ডাকছো না ক গলা শুকাইলেছি, তারপরও নিচে বলি জি গেলা 8 জন, আইলা 7 জন, আরেকজন কই যে গেছে? এই কথা কইতে না কইতে হিলাও হাজির হয়ে গেছে। ফিরে জিগে বাবা তুই কইতে আইস? 7 জনে কান্দতেছে। ফিরে ক কান্দস কিরে? সবডি মাল নিছে। আল্লাহরে ডাকছো না গলা শুকাইলেছি, তারপরও নিচে বলে যে গেলি 8 জন, আইলি 7 জন, আরেকজন কই যে গেছে জানি না। এই কথা কইতে না কইতে হিলাও। ফিরে ক বাজান কইতে আইসত? ক মাল বেচাইছি। আরে কোস কি হেরার লোকে ছিল না? ছিলাম। হেরার মাল নিল গা, তোর মাল ছাড়ল। আমার মাল কেমনে ছাড়ছে নিক? কেমনে? তুমি না কইস বিপদে পড়লে তোমার নাম। তাইলে তুই কি করছ? তুমি ওই তো গিয়া বাঁচাইছ। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। আল্লাহ ও আল্লাহ, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। আল্লাহ
হাইক হাইক মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ হাইক মুর্শিদেরই খেদমত গো করল, আল্লাহ নবীর দিদার মেলে গো। এই কথাটা মসনবীর বর্ণনা, তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মেলে না। আল্লাহ হৌ হাইক হাইক পাবি না রে মাবুদ মৌলা, পাবি না রে মাবুদ মৌলা, ওসিলা বিনে অতর দেখো মন বি লাইয়া দে রেজবির চরণে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ আল্লাহ জবান খুলে হৌ আল্লাহ হৌ পাবি না রে মাবুদ মৌলা, পাবি না রে মাবুদ মৌলা, ওসিলা বিনে অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের, হায় হায় নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। ও তুই পাবি না রে মাবুদ মৌলা, হাইক হাই হাইক পাবি না রে মাবুদ মৌলা, ওসিলা বিনে অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণ, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ 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 বানাইল কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, হায় কাহে নূর নবী আল্লাহ প্রেমের কারণে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ হৌ জবান খুলে হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ হাইক যার শোনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হইয়াছে, আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, হাই কাই আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ আল্লাহ জবান খুলে হৌ হাইক পাবি না রে মাবুদ মৌলা, পাবি না রে মাবুদ মৌলা, রেজবি বিঘনে, ও তুই পাবি না রে মাবুদ মৌলা, সদরুল বিঘনে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ 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 মুর্শিদের রূপে ডুবলে পাবি তার আপন গরে। আল্লাহ মুর্শিদের রূপে ডুবলে পাবি তার। আল্লাহ জবান খুলে ও আল্লাহ 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 মুর্শিদের রূপে ডুবলে পাবি তার আপন গরে। মুর্শিদের রূপে ডুবলে পাবি তার। হাইক হাইক
সে যে তোমার হৃদমা নির্জিঘি বেড়ে সজীব করে সদাই তাকে প্রেম নদীর কি নারে মন্নারে রেজিবের রূপে ডুবলে পাবি তারে আল্লাহ 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 লাখদ না সদ মালা কদ জমে রোদ তারি বিহিত রেঘে মুকামে মাখে মদ হাইকে লামুকামে খুললে তালা দেখতে পাবি নূর তাজনা সোনার মানুষ সদাই জলক মারে আপন গহরে আল্লাহ মরিশেদ রূপে ডুবলে পাবি তারে হও 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন না ইয়া রাসূলুল্লাহ সাতজনে কইতেছে তারে কে বাঁচাইছে ফিরে কো আল্লাহ বাঁচাইছে যদি আল্লাহ তারে বাঁচাইয়া থাকে আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না কারণ কি ফিরে কো তোরা গাছ না লাগাইয়া ফল চাইছ কি না লাগাইয়া গাবি না কিনা দুধ চাইছস গাছ না লাগাইয়া ফল চাইছত আল্লাহর অলিগণ হইল আল্লাহ হইতে মদত সাহায্য পাওয়ার উসিলা আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে মাহফিলটা গাউসে পাকের স্মরণে মাহফিলটা জামানার মুজাদ্দেদ মহিউসুন নাসের গাজী শের মিল্লাত গাজী আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলার স্মরণে গাজী আকবর আলী রেজবি কারে কইরে বন্ধু রূহ জগতে সন্তানটা রয়ে গেছে দেহ জগৎ আইলে তার নাম হবে সন্তান হয় নাই মহিলার ঘরে বাবার কাছে আরজি নিয়ে গেছে বাবার নামটা কাগজে লেখা দিয়া কইছে জন্মের পরে এই নামটা রাখো রূহ জগতে রয়ে গেছে গাউস বাবা রেজবি রূহ জগতে থাকতে নামটা দিয়ে দিছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের নজর শুধু বাংলা নয় পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের কোনায় কোনায় সপ্তম আকাশের কোনায় কোনায় লাউহে মাহফুজ পর্যন্ত যাইতেছে জোরে কোন সুবহানাল্লাহ গাউসে পাকের প্রেমে আগামী বছর এই হানকার মাহফিলের স্মরণে